This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশকে শাসানি শিউরির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছবি দেখুন। जहाँ से हम खड़ा है वहाँ नहीं जाते हैं, जहाँ नहीं जाते आप लोग कहाँ से आए? आप लोग कहाँ पोस्टेड है? क्या नाम है आपका? नाम क्या है? ছবি দেখলেন আপনারা, ছবি দেখছেন আপনারা, কথা বলবে সমস্যাটা নিয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছে। হিমাদ্রি, ঘটনা কি ঘটেছিল? এই বুথ সভাপতি, বিজেপির বুথ সভাপতি তাকে ধমকানো হলোই বা কেন? একেবারেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শিউরি থানা পুলিশ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, এমনই কিন্তু ভয়ঙ্কর অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে তাদের এক বিজেপি কর্মীর বাড়িতে যায় শিউরি থানার পুলিশ, সাথে সাথে কিন্তু খবর পায় জগন্নাথ চ্যাটার্জি এবং তিনি বিজেপির শিউরি বিধানসভা প্রার্থী এই মুহূর্তে, এবং তিনি নিজে সেখানে যান এবং বিজেপির নেতা কর্মীদের সেখানে নিয়ে যান। এরপরেই কিন্তু তুমুল বাকবিতণ্ডা শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং শিউরি থানা পুলিশের সাথে জগন্নাথ চ্যাটার্জির, এবং তিনি অভিযোগ করেন কেন ভয় দেখানো হবে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ক্ষমতা থেকে অন্য যে ভোটের কাজে এসেছে সেখান থেকে তাদেরকে সরানো হচ্ছে, তাদের মোটিভেট করা হচ্ছে এবং বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে, এমনই ভয়ঙ্কর অভিযোগ। তারপরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। জগন্নাথ চ্যাটার্জিকে দেখা যাচ্ছে তিনি রীতিমতো উগ্র মুডে রয়েছেন এবং তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায় কেন্দ্রীয় বাহিনী এবং শিউরি থানা পুলিশের সাথে। বেশ, নজর রাখুন। ये लोग सबसे बड़ा चोर है वेस्ट बंगाल का, आप समझ लीजिए। बोल से चमकाते আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি হয় নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। তিনজনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলাচ্ছে। জগন্নাথ চট্টোপাধ্যায় তার বক্তব্য শুনছিলেন এবং ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশকে শাসানি শিউরির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই মুহূর্তে ছবিটা আরেকবার দেখুন, জেবিএন বাংলা এক্সক্লুসিভ। जहाँ से हम खड़ा है वहाँ नहीं जाते हैं, जहाँ नहीं जाते आप लोग कहाँ से आए? आप लोग कहाँ पोस्टेड है? क्या नाम है आपका? नाम क्या है? कितना दिन से घर गए हम लोग? ছুটি ছেড়ে দেখে গেল अरे এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, একটা অভিযোগ আসছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এবং সেখানে পাল্টা পুলিশকে শাসানি শিউরির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, সেই ছবি দেখা যাচ্ছে। জয়প্রকাশ বাবু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জগন্নাথ, ঘটনাটা শুনেছেন আপনি? কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। না, এরা সব কেন্দ্রীয় বাহিনী এদের মামার বাড়ির লোক, তো অমিত শাহ পাঠিয়েছে, তাই জন্য এত বেশি এদের ঔদ্ধত্য বেড়ে গেছে, পুলিশকে ধমকাচ্ছে। কর্তব্যরত পুলিশকে ধমকানো আইনত অপরাধ। পুলিশকে ধমকানি, আমি আরেকবার বলি, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মানে পুলিশ সঙ্গে করে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গেছে এবং বিজেপির বুথ সভাপতিকে ধমকেছে বলে অভিযোগ আসছে।
অভিযোগ করে আপনারা কি দেখাচ্ছেন? দেখাচ্ছেন এই জগন্নাথ চট্টোপাধ্যায় এসে পুলিশকে ধমকাচ্ছে আঙুল তুলে, সেটাই তো দেখাচ্ছেন আপনারা। তার আগে তো বিজেপির বুথ বৃষ্টি খাওয়া আগের কথাটা ছাড়ুন, আগের যাই হোক না কেন কারুর অধিকার নেই কর্তব্যরত পুলিশকে আঙুল তুলে ধমকানোর। সে যদি দরকার মনে করে সে একটা অভিযোগ দিতে পারে, লিখিত অভিযোগ দিক না। কর্তব্যরত পুলিশকে কে অধিকার দিয়েছে ধমকানোর? কেন্দ্রীয় বাহিনী এসছেন, তারা দেখবেন, তারা যদি মনে করে তারাও লিখিত দিতে পারেন। তাদের অন্য কোনো অধিকার নেই, অ্যারেস্টের অধিকার নেই কেন্দ্রীয় বাহিনীর। ভারতের আইনে এসব নেই। দেখুন না কিভাবে কথা বলছে, আপনারাই তো দেখাচ্ছেন। একবার কেন্দ্রীয় বাহিনীকে আঙুল তুলে ধমকাচ্ছে, একবার পুলিশকে গিয়ে আঙুল তুলে ধমকাচ্ছে। কে কে নিজেকে তালেবর মনে করছে? আইনের ঊর্ধ্বে অসভ্য লোক, অসামাজিক লোক, অ্যান্টি সোশ্যালরা এরকম করে। এই দেখুন না, আপনি দেখাচ্ছেন যেটা দেখুন, আঙুল তুলে তুলে কেন্দ্রীয় বাহিনীকে ধমকাচ্ছেন, তারপর পুলিশকে ধমকাবেন, আর ওর লোকরা সেই ছবিটা তুলছে। ভেবে দেখুন কোথায় গিয়েছে বিজেপির ঔদ্ধত্য। এদের ঠিক করা প্রয়োজন। এদেরকে ওই দেখুন আপনারাই দেখাচ্ছেন লাল গাড়ির সামনে। আচ্ছা জয়প্রকাশ বাবু, একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি শুনছিলেন জয়প্রকাশ বাবুর অভিযোগ এবং কোনো অধিকার নেই আপনার এভাবে আঙুল তুলে শাসনের, এমনটা বলছিলেন জয়প্রকাশ বাবু। কার কথা বলছেন? ওই কচুবন মজুমদারের কথা বলছেন? ও তার গলায় মনে হয় শুনছিলাম না। ঠিক আছে, দেখুন, আমার বুথ প্রেসিডেন্টকে গিয়ে যদি কেন্দ্রীয় বাহিনী লোকাল পুলিশের গাইডেন্সে এবং ভুল গাইডেন্সে ভুল তথ্যের বিদ্যুতে চমকায়, আমরাও পাল্টা চমকাবো লোকাল পুলিশকে। আমাদের যাবতীয় অভিযোগ ওই থানার অফিসারদের, যারা এখনো অশোক স্তম্ভ ভারতীয় সংবিধানের মূল্যবোধকে ভুলে গিয়ে তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করার চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের কাছে আমরা নির্দিষ্টভাবে ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। আমরা কেন্দ্রীয় বাহিনীকে বুঝিয়ে দিয়েছি তাদের কিভাবে ভুল বুঝিয়ে আনা হচ্ছে। একদম সাধারণ সাদা সিধে একটা মানুষকে গিয়ে এসে আমাদের বুথ প্রেসিডেন্ট তাকে গিয়ে ওইভাবে চমকাচ্ছে, ও যে ভোট করতে পারবে না। আরে তৃণমূল যে কাজটা সিউড়িতে করতে পারছে না সেটা পুলিশ করছে, আমরা এটা হতে দেব না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এবং যে ঘটনা ঘটেছে তা নিয়ে স্বাভাবিকভাবে আপনারা শুনলেন, তৃণমূল বিজেপি চাপানোতনো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ছবি দেখুন।